ইউটিউবে লাইভ করা উচিত। সবাইকে আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। গ্ল্যামটাস বাই তোহরা থেকে বলছি। আমি তোহরা। তো এতদিন নেট ছিল না বাংলাদেশে, আমাদের অবস্থা খুবই দুর্দশার মধ্যে ছিল। আমাদের খুবই অনেক বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং প্লাস স্টুডেন্টদের অবস্থাও খুব ভালো ছিল না। এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর যাদের যারা মারা গেছে তাদের জন্য আসলে খুব খারাপ লাগছে। ওরা তো হয়তো আর ফিরে আসবে না, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। আসলে ওরা অনেক ফাইট করেছে, এটা আসলে ওদের অনেক বড় অর্জন এ আর কি। তো জানি না যারা কোন কোন দেশ থেকে আসলে কোথা থেকে দেখছেন আমাকে লাইভে, সেটা একটু বললে ভালো হতো। হয়তো লাইভটা এখন সেফ থাকবে। উম, আসলে আরও আগে উচিত ছিল আসলে কন্টিনিউ হওয়া ইউটিউবে। ইউটিউবে আসলে আসলে আমার প্রথম চ্যানেলটা ছিল ইউটিউব থেকে। প্রথমে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করি, একজন বিউটি ব্লগার হিসেবে। তো এখন আলহামদুলিল্লাহ একজন ভালোই মেকআপ আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার মেকআপ আর্টিস্ট বলা যায়, অথবা ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট বলা যায়। তো দুটোইভাবে আমি কাজ করছি, দুভাবেই কাজ করছি। সবাই দোয়া করবেন। আর হচ্ছে দেশের যে অবস্থা, সবাইকে বলবো দোয়া রাখতে। সবাই দোয়া করবেন সবার জন্য। অনেকে বাইরে, যারা যারা বাইরে বাইরে থাকেন, অনেকে হচ্ছে বাইরের কান্ট্রিগুলো থেকে বাংলাদেশে কথা বলতে পারছেন না, কথা ক্লিয়ার নয়। এটার জন্য অবশ্যই সাইবার ডাউন হচ্ছে, বারবার আপ ডাউন হচ্ছে। তো এই জন্য বলবো ভিপিএন ইউজ করেন। ভিপিএন ইউজ করলে অবশ্যই নেট ক্লিয়ার পাবেন, এবং বাইরের দেশ থেকে এবং সবাইকে দেখতে পাবেন বা কথা বলতে পারবেন। তো আমরা এভাবেই বাইরের কান্ট্রির দেশগুলোর সাথে কথা বলছি, মেসেঞ্জার দিয়ে। অন্যান্য কান্ট্রিতে কথা বলছি, যারা ইউএসএ থাকে, আমার ফ্রেন্ড থাকে ইউএসএতে, তো ওখানে কথা বললাম। তো সব জায়গা থেকে অনেকে কথা বলতে পারছিল না। তো এই কয়দিন মিনিমাম 6 দিনের মতো হয়ে গেছে। এমন কি হয়েছে, বাংলাদেশ থেকে কোনো মেসেজ ইন্টারন্যাশনাল দেশগুলোতে যায়নি। তো আমি আমার ফ্রেন্ডকে মেসেজ পাঠাই, তো ও যখন হুটহাট ফোন দেয়, বলে তোকে পাচ্ছি না কেন। আমি বললাম আমি তো তোকে মেসেজ দিয়েছি। ও বললো যে না, কোনো মেসেজ আসেনি। তো আসলে কোনো মেসেজই যায় নাই আমাদের বাংলাদেশ থেকে। খুবই দুঃখজনক। ও খুব টেনশন করছিল, ওর বাবা মার জন্য টেনশন করছিল। পর আমি নিজেই দেশ থেকে, যেহেতু বাংলাদেশে আছে, আন্টি আন্টি আর ওর ছোটো ভাইটার জন্য খবর নিলাম, যেহেতু ওর ছোটো ভাইটাও স্টুডেন্ট। তো এ হচ্ছে অবস্থা, দেশের অবস্থা ছিল। এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, তবে কারফিউ চলছে। বিকাল 5টার পথে কারফিউ। তো কারফিউ চলাকালেও গাড়ি ঘোড়া চলছে, মানে যাদের খুব ইমার্জেন্সি ছাড়া বাইরে বের হতে দিচ্ছে না। আর সবগুলো জায়গাতে এক একটা পয়েন্টে পয়েন্টে আনসার, তারপর বিজিবি ওদেরকে নামানো হয়েছে। আমি দেখলাম অনেক জায়গায় এভাবে ওরা ঘেরাও করে ক্যাম্প করেছে, ক্যাম্প করে করে ওরা পাহারা দিচ্ছে। তো এইভাবেই চলছে। আর প্রচুর জ্যাম, বাংলাদেশে প্রচুর জ্যাম। তবে অনেক ক্ষতি হওয়াতে মেট্রো রেল ক্ষতি হয়েছে। তারপর হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসগুলো, এগুলো অনেক ক্ষতি হয়েছে। তো এগুলো রোডগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে ওদিক দিয়ে কোনো গাড়ি চলাচল করছে না বলে বাংলাদেশে, মানে ঢাকাতে চলাচলের জন্য অফিস যেহেতু খুলে দিয়েছে, অনেক যানজট ছিল এ আর কি। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। সবাই ভালো থাকবেন। সবাই যারা বাইরের কান্ট্রি থেকে দেখছেন, দোয়া করবেন আমাদের জন্য। আর অনেকে নেট অফ থাকাতে অনেক ভোগান্তি হচ্ছে। কেউ প্রিপেডে, মানে ইলেকট্রিসিটি বিলের জন্য প্রিপেড, যাতে প্রিপেড মিটার ইলেকট্রিসিটি, তারা হচ্ছে কার্ডে টাকা ভরতে পারছে না। যাদের আবার গ্যাসে প্রিপেড মেপার, প্রিপেড মিটার যেগুলো, এখন তো গ্যাসেও তো প্রিপেড মিটারে চলে, তো সেগুলোও ওপেন মানে গ্যাস নেই, তো এগুলোও রিচার্জ হচ্ছে না। অনেক প্রবলেম হয়ে আছে বাংলাদেশ আর কি। তো আমার নিজেরও, মানে কী বলবো, এই জন্য বলবো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য। আল্লাহ হাফেজ।
কীভাবে করবো।